আসসালামু আলাইকুম। দৃষ্টিকোণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা এমন একটি রহস্যের গভীরে প্রবেশ করব যা শুধু একটি নির্বাচনের ফলাফল নয়, বরং বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ বদলে দেবে। একটি খেলার মাঠ যেখানে কেউ কাউকে বিশ্বাস করে না, প্রতিটি ভোটে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর শক্তি। এই নির্বাচনের ফলাফল কি বিএনপির রাজনীতির মৃত্যু পরোয়ানা করবে, নাকি জন্ম দেবে এক নতুন শক্তির যা আগামী সংসদ নির্বাচন জয় করে নেবে? প্রিয় দর্শক, আজকে বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, যা কেবল ছাত্রদের একটি নির্বাচন নয়, বরং দেশের মূলধারার রাজনীতিতে এক নীরব ভূমিকম্পের কারণ। আপনারা হয়তো ভাবছেন, কেন এই নির্বাচন এত গুরুত্বপূর্ণ, কেন দেশের রাজনৈতিক বিশ্লেষকরা এর দিকে এত মনোযোগ দিচ্ছেন? এর কারণটা খুবই স্পষ্ট। যদি এই নির্বাচনে ছাত্রদল হেরে যায়, তাহলে তা কেবল একটি পরাজয় হবে না, বরং বিএনপির রাজনীতির উপর এক বিরাট আঘাত হানবে। জাতীয় নাগরিক পার্টি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির কথা তখন সত্য প্রমাণিত হবে। তিনি বলেছিলেন, এখন নির্বাচন হলে বিএনপি 50টি আসনও পাবে না। জামাতে ইসলামের নেতৃবৃন্দের সেই বক্তব্য তখন শক্ত ভিত্তি পাবে যে বিএনপি নির্বাচন করলেই জিতবে, এটা ভাবার কোনো সুযোগ নেই। কারণ বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, ধর্ষক, খুনি বা লুটেরাদের ভোট দিতে চায় না। সারাদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী তাদের ভোট দেবেন। 450 প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আর এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে ছাত্র শিবির এবং ছাত্রদল। এই দুই দলের প্রার্থীদের মধ্যেই সবচেয়ে বেশি উত্তেজনা এবং অভিযোগ পাল্টা অভিযোগ। ছাত্র দলের প্রার্থীরা বলছেন তাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। অন্যদিকে ছাত্র শিবিরের প্রার্থীরাও একই অভিযোগ তুলেছেন। কে সত্য বলছে আর কে মিথ্যা তা বোঝা কঠিন। পুরো পরিবেশটা যেন ষড়যন্ত্রে ভরপুর। কিন্তু এই সব কিছুর পেছনে রয়েছে আরও গভীরে একটি কারণ। 2024 সালের 5 আগস্টের পর থেকেই ছাত্র শিবির তাদের কার্যক্রম প্রকাশ্যে চালিয়ে যাচ্ছে, এবং তারা বরাবরই ছাত্র সংসদ নির্বাচন চেয়ে আসছে। কারণ তারা জানে সাংগঠনিক দিক দিয়ে এবং জনসমর্থনে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী। তারা আত্মবিশ্বাসের সঙ্গে বলে আসছে, যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে তারাই জিতবে। অন্যদিকে ছাত্রদল গত 17 বছর ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। ছাত্র শিবির যেখানে নিজেদের সাংগঠনিক কাঠামো নিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কাজ করে যাচ্ছে, ছাত্রদল সেখানে কোনো জায়গায় গুছিয়ে বসতে পারেনি। এমনকি তারা হলগুলোতে ঢোকার চেষ্টা করলেও তাদেরকে প্রতিহত করা হয়েছে। এই অবস্থায় ডাকসু নির্বাচন ছাত্রদলের জন্য তাদের অস্তিত্ব টিকে রাখার শেষ লড়াই। যদি তারা এই নির্বাচনে বড় ধরনের ধাক্কা খায়, তাহলে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়বে। এর ফলে বিএনপির রাজনীতিও চরম সংকটে পড়বে। তবে সবচেয়ে বড় যে বিষয়টি এই নির্বাচনে লুকিয়ে আছে, তা হলো জামাত ইসলামের উত্থানের সম্ভাবনা। যদি ছাত্র শিবিরের প্রার্থীরা যেমন সাদিক কায়েম বা ফরহাদ এই নির্বাচনে জয়ী হয়ে নেতৃত্বের আসনে আসেন, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট পরিবর্তন আসবে। এই প্রথমবারের মতো জামাত ইসলামীর ছাত্র নেতাদের মধ্য থেকে জাতীয় নেতা তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে। ছাত্র শিবির যে সাংগঠনিক তৎপরতা দেখিয়েছে, তা যদি ফলাফলে প্রতিফলিত হয় এবং তারা যদি নেতৃত্ব পর্যায়ে নির্বাচিত হয়ে আসতে পারে, তাহলে এটি বাংলাদেশের জাতীয় রাজনীতির সমীকরণ দীর্ঘ সময়ের জন্য পাল্টে দেবে। এটি কেবল ডাকসু নির্বাচন নয়, এটি জামাত শিবিরের আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি। তারা প্রমাণ করতে চাইছে জনসমর্থন এবং সাংগঠনিক শক্তি দিয়ে তারা সংসদ দখল করার ক্ষমতা রাখে। যদি এই নির্বাচনে বিএনপি হেরে যায় এবং জামাত শিবির জয়ী হয়, তবে তা হবে বিএনপির জন্য এক চরম দুঃসংবাদ। প্রিয় দর্শক, এই নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এটি একটি বার্তা। কোন রাজনৈতিক শক্তি আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে, তা এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। যদি ছাত্রদল হেরে যায়, তবে তা বিএনপির রাজনীতির পতন ডেকে আনবে। আর যদি ছাত্র শিবির জিতে যায়, তাহলে তা বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করবে। প্রিয় দর্শক, সবকিছুর সিদ্ধান্ত হচ্ছে আজ। বিএনপির হার কি তাদের জাতীয় নির্বাচনের ভরাডুবি নিশ্চিত করবে, নাকি শিবিরের জয় ইতিহাসকে নতুন পথে এগিয়ে নিয়ে যাবে? এই উত্তরের জন্য পুরো জাতি অপেক্ষা করছে। সময়ই বলে দেবে বাংলাদেশের রাজনীতি কাকে নেতৃত্বের জন্য বেছে নেবে। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ সামনে আসছে আরও বড় রাজনৈতিক বিশ্লেষণ, আরও রহস্য, আরও ইতিহাস। আল্লাহ হাফেজ।